একটা মানুষ জানা ভালো, নইলে আমাদেরকে পথভ্রান্ত করে দেবে। পথভ্রান্ত করা আমাদেরকে খুব সহজ, এত সহজ যে দেখবেন যে হয়তো কত রকমের সমস্যা আমাদের মধ্যে এসে যায়। সম্মানীয় হাজিরিন, এইবারে যখন সালাতে যখন সূরা ফাতিহা নাজিল হয়ে গেল, সূরা ফাতিহা এবার প্রচলন শুরু হয়ে গেল। আল্লাহর রাসূল নিজে ইমামতি করে যখন নামাজ পড়তেন, তখন সাহাবায়ে আজমাইন যারা নামাজেতে থাকতো, এই নামাজের মধ্যে সাহাবায়ে আজমাইন অর্থাৎ মুসল্লিরাও তখন সূরা ফাতিহা আল্লাহর রাসূলের সঙ্গে পড়তো। আল্লাহর রাসূলও জোরে পড়তেছেন, মুসল্লিরাও জোরে জোরে পড়তেছে। কেমন লাগে? ভুলভ্রান্তি হয়ে যায়, ভুলভ্রান্তি হয়ে যায়। বিভিন্ন কথা, বিভিন্ন স্বর, বিভিন্ন ভাবে একজন আগা পাছা। এই অবস্থায় যখন হুজুরের কানের মধ্যে যখন ঢুকাতে লাগলো, তখন কিন্তু হুজুরের কেরাতের মধ্যে ভুল এসে যেতে লাগলো। আসে যাবে যে ফায়সালা তো দেয়া লাগবে, বিষয়টা উদ্ঘাটন না হলে তো তার শেষ করা যাবে না। সম্মানীয় হাজিরিন, আল্লাহ পাক ঘোষণা করে দিলেন, ওয়াইদা কুরিয়াল কুরআন, যখন তোমাদের সামনে কোরআনকে পাঠ করা হবে, ফাস্তামিউ লাহু, তখন তোমরা কোরআন শোনো। ফাস্তামিউ লাহু, তার জন্য, ওই কোরআনের জন্য, অর্থাৎ কোরআনকে একবারে শুনতে থাকবে। ওয়ানসিতু লাহু, চুপ হয়ে বসে থাকবে, চুপ হয়ে থাকবে। না থাকারও কথা নয়, না থাকারও কথা নয়। আল্লাহর রাসূল ওইখানে একজন সাদ ইবনে আবি ওয়াক্কাস, ওই গেটের বাইরে, মসজিদে নববীতে গেটের বাইরে আল্লাহর রাসূল বললেন এজলেস। উনি ভিতরে আওয়াজ দিয়া বললেন এজলেস, তোমরা বসে পড়ো। সাদ ইবনে আবি ওয়াক্কাস বাইরে আছে, ওই ধুলার মধ্যে বসে পড়ে গেল। হুজুরের চোখ এখান থেকে গেল। তারপরে আবার ডাকালেন, বললেন আমি তোমাকে বলিনি এখানে যারা দাঁড়ায় আছে এই নামাজের সময় এখানে তোমাদের দাঁড়ানো উচিত নয়। এখন সাদ ইবনে আবি ওয়াক্কাস বলতে হুজুর কানের মধ্যে গেল এজলেস, আমি সঙ্গে সঙ্গে ওখানে বসে পড়ছি। ধুলা আছে কি গোবর আছে কি কাদা আছে এগুলো তো আমরা দেখি না, কারণ তাদের কথা ছিল সামি'না ওয়া আতা'না, আমরা যাহাই শুনলাম সঙ্গে সঙ্গে তা বাস্তবায়ন করি। আর যখন আল্লাহ রাসূল তাদের জানা বিষয়ে জিজ্ঞেস করতেন, তখন তারা বলতেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আমরা জানি উত্তর। তারপরেও কোনদিন কোন সাহাবা বলেনি যে হুজুর এটা হবে। ওরা বলতেন আল্লাহ এবং তার রাসূল ভালো জানে, কারণ ওনারা জ্ঞানী ছিলেন আমাদের থেকে বহু গুণে। কারণ যে মানেটা আমরা জানি উনি তো স্বয়ং তো বিধান দিয়ে দিবেন। অতএব নতুন কোন মানে এসে এলে আসতেও পারে, রদবদল হলে হইতেও পারে। হুজুর কি বলে, হুজুর কি জানেন, আমরাই সেটা শুনবো। যদি সেটা বাতিল করা, আগের গুলান বাতিল করার জন্য হয় বাতিল করে দিব, এখনকার গুলান যদি বাতিল করা হয় বাতিল করে দিব, আগের গুলান ধরা লাগলে ধরবো, আগের গুলান বাদ দিলে এখন ধরা লাগলে ধরবো। এই জন্য তিনারা বলতেন সামি'না ওয়া আতা'না, আর আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, এটাই ছিল তাদের বাক্য। এই জন্য আল্লাহ রাসূল গর্ব করে বলছেন তোমরা আমার সাহাবা, আল্লাহ পাক তোমাদেরকে আমার সাহাবা নিযুক্ত করেই দুনিয়ায় পাঠিয়েছেন। সাহাবা সকলের হওয়ার সৌভাগ্য জটে। সম্মানীয় হাজিরিন, যখনই কোরআন পড়া হবে তখনই চুপ করবে। ইমাম সাহেব কোরআন পড়তেছে, নামাজে দাঁড়ায় আমি শুনতে পাচ্ছি, আমি আর জোরে জোরে কিরাত পড়তে পারবো না। যদি পারি আমার নামাজ ফাসেদ হয়ে যাবে, আমার নামাজ নষ্ট হয়ে যাবে। কখনো পড়তে পড়তে হুজুরের যদি একটা আলেম যদি আগে যায়, তাহলে আমার নামাজ নষ্ট হবে, হুজুরেরটা নয়। অনেক ভাববার বিষয় আছে। এবারে চলুন দেখি। তবে আল্লাহ পাক বলছেন যারা তওবা করে ফেরত আসবে, তো এদের প্রতি আল্লাহ তার রাসূলকে বলছেন ওয়াহফিজ জানাহাকা লিল মুমিনিন, হে রাসূল আমার বান্দাদের মধ্যে যারা মুমিন, যারা তোমার পাশে আছে, তোমার কাছে থাকে, তোমার মানে আয়াতে যারা আছে, তুমি তাদের প্রতি সদা সর্বদা রহমতের বাহু বিছায়া দিবে, তোমার কাছ থেকে যেন কোন রকম কষ্ট না পায়। আল্লাহ বললেন ওয়াইন কুনতা ফাজ্জান গালিজাল কালব লান ফাজ্জু মিন হাওলিক, হে আমার হাবিব
আপনি আমার একজন প্রতিনিধি, দুনিয়ার যত হলো ওলি আম্বিয়া রয়েছে, আপনি হলেন সাইয়্যিদুল মুরসালিন, আবার আপনি হলেন খাতামুন নাবিয়্যিন। আপনার আচরণ যদি এমন হয়, ওয়াইন কুনতা ফাজ্জান গালিজাল কালব, আপনার অন্তরটা যদি একবারে বিষে ভরা থাকে, গালিজ মানে নাপাক, অপবিত্র, আপনার অন্তর যদি অপবিত্র হয়, নাপাক হয়, রাগী হয়, লান ফাজ্জু মিন হাওলিক, হে রাসূল, তাহলে আপনি, আপনার কাছে কেউ থাকবে না, সব চলে যাবে। আর এখানে বললেন রহমতের ডানা বিছায়া দেওয়ার জন্য চারিদিক থেকে লোকজন আল্লাহর রাসূলের কাছে তাই তো এসে ভিড় করে, এত মায়ের খায়, জীবন যায়, তারপরেও তার পাশেই থাকে। তার কারণ আল্লাহর রাসূলের ডানাটা ছিল রহমতের। আল্লাহ তাকে প্রশিক্ষণ দিয়ে দিলেন, যদি তোমার কোন উম্মত যদি কখনো কেউ যদি কখনো একটু হেরফের করে, ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম, তাদেরকে তুমি ক্ষমা করে দিবে এবং তাদের জন্য আমার কাছেও তুমি ক্ষমা চাইবে, ওয়াসাবিরহুম ফিল আমরে, এবং আমার সঙ্গে যে কাজ করবে, আমার যে কাজটা করবে, সাহাবাদেরকে নিয়ে প্রয়োজনে কথাবার্তা আলাপ আলোচনা করে, মত বিনিময় করে, তাদের সঙ্গে মত বিনিময় করে আবার কাজ করবে। তুমি খবরদার গালিজাল কালব হয়েও না। এত হওয়ার পরেও আল্লাহর রাসূল কিন্তু তাদের উপর ক্ষেপা ওঠেনি, তাদের উপরে ক্ষেপা ওঠেনি, বরং তিনি ছিলেন কি দয়ার্দ। জানাহাকাল, মানে এখানে বলছেন হাফিজ জানাহাকাল মুমিনিন, তোমার বাহুকে সদয় ভাবে তোমার যারা আসহাব আছে, তোমার যারা উম্মত আছে, তাদেরকে বিছায়া দিবে। এটা শিক্ষা আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে আমাদেরকে দিলেন। সময় খুব থাকে না, একটু আলোচনা করব তাও হয় না। উবাদা ইবনে সামদের হাদিসের বর্ণনায় আল্লাহ রাসূল বললেন যে ব্যক্তি সূরা ফাতিহা নামাজে পড়লো না, তার নামাজ কিন্তু হলো না, লা সালাতান, তার নামাজ হলো না। জাবের ইবনে আব্দুল্লাহ তিনিও বলছেন, আমরা রাসূলের যুগে যখন ইমাম যখন কেরাত যখন ধীরে ধীরে পড়ে, তখন প্রথম দুই রাকাতে আমরা সূরা ফাতিহা পড়তাম আস্তে আস্তে, ধীরে ধীরে, নিজে পড়বো, নিজে শুনবো, আরেকজনের যেন নামাজ ক্ষতি না হয়। আর সূরা ফাতিহা বাদেও অন্য কিছু মিলাতাম কোরআন থেকে। আল্লাহ বলছেন সূরা ফাতিহা তোমার জন্য মাসানি, তোমার জন্য একটা নিয়ামত, একটা মজেদা। আবার অন্য গোটা কোরআনটাও হলো মজেদা, কিন্তু মাসানিকে আল্লাহ পাক খাস করে দিলেন। সে খাস ইবাদতের মধ্যে এটাও বান্দাদের জন্য খাস, সূরা ফাতিহা পড়তেই হবে, অথবা ধ্যান লাগায় শুনতে হবে, এমন ভাবে শুনবো যেন আমার মাস্টারের বক্তব্য শুনে যখন ছাত্রদের পড়া হয়ে যায়, যারা দুষ্টামি করে তাদের পড়া হয় না, যারা দুষ্টামি করে তাদের পড়া হয় না, আর যারা দুষ্টামি না করে মাস্টারের পড়া ভালো করে শোনে, তাদের পড়াটা ক্লাসে হয়ে যায়, তাদের পড়াটা ক্লাসে হয়ে যায়। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, তুমি একবারে, আল্লাহ বললেন তুমি সুন্দর করে ধ্যান লাগা শোনো, মনোযোগ সহকারে শোনো। আর পরবর্তী দ্বিতীয় রাকাতে শুধু আমরা ফাতিহা পড়তাম। সম্মানীয় হাজিরিন, এর উপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আপনার নামাজ পড়তেছিলেন, ফালাম্মা কাযাহা, নামাজ শেষ করলেন, কালা হাল কারা আহাদাম মিনকুম মাইবে শাইয়্যিম মিনাল কুরআনি, হুজুরও পড়তেছে, সাহাবাও পড়তেছে, নামাজ পড়া হয়ে গেল, হুজুর মুসল্লির দিকে ঘুরে বললেন, এ তোমাদের মধ্যে কি কেউ আমার সাথে, হুজুর মানে যখন পড়ছিলেন তখন আমার সাথে সূরা ফাতিহা, তখন হুজুর পড়ে জোরে জোরে, ওরাও জোরে জোরে পড়ে, ওরা তো আসে, ওরা বাড়ি যায় না, মসজিদে নববীতে সারা রাত্রি ইবাদত করে, এমন ভাবে ঝুলে, ওই যে এখন যেমন ঝুলে, এই কিছু হয়তো ওখান থেকে লেওয়া ঝুলে, এবং তাদের চুল মাটি মাটি হয়ে যায়, ওই ওখানেই হয়তো কখনো একটু ঘুমায়া পড়ে, আবার ওখানেই থেকে যায়। কিছু পাগল ছিল, বিশেষ করে 40 থেকে 70, আবার কখনো কখনো 400 জন। সম্মানীয় হাজিরিন, হুজুর বললেন, এ তোমাদের মধ্যে কি কেউ, যখন আমি নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়ছিনু, তখন কি তোমরা কেউ কোরআন থেকে পড়েছো?
ফাকালা রাজুলুন মিন কাওমিন, ওই এক গোত্রের লোক দাঁড়ায় বলল, আনা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি পড়েছি। অন্য আবার একটা হাদিসে আছে এইরকম ঘটনা আরেকদিনও ঘটলো। আল্লাহর রাসূল বললেন, কে পড়লেন? হাদিস আছে তো পড়া যাবে না, আমিও একটু অসুস্থ, শরীর জোর চলে আপনার কাছে আইলে মনে খুব বল পাই, সাহস পাই, শক্তি পাই, একটা আলাদা যেন একটা অনুভূতি আমার তৈরি হয়, যেন মনে হয় শুক্রবারের এই আজকে যাবো, আজকে যাওয়ার পরে আজকে রাত থেকে আগামী জুমার খুতবা তৈরি করতে লাগবো। কার জন্য? আপনাদের জন্য। আপনাদেরকে শোনাবো, আপনাদেরকে সচেতন করব, নিজেও সচেতন হব, উদ্দেশ্য এতটুকুনি। সম্মানীয় হাজিরিন, তখন এখানে বলছেন সেই ব্যক্তি, অন্য জায়গাতে আবার বলছেন যে কেউ, একজন বললেন আমি, আর একজন বললেন আমরা। একজন বললেন আমি পড়েছি, আর কিছু সংখ্যক লোকে বলেন হুজুর আমরা পড়েছি, মানে হুজুর জোরে জোরে ফাতিহা পড়তেছেন, ওনারাও পড়তেছেন। এবারে হুজুরের ফায়সালা হলো যে আল্লাহ রাসূল বললেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নী আকুলু মালি আনাজিল কুরআনা ইজা আসরারতু বিকিরাতি। তাই তো বলি যে আমার কেরাতে কেন বিঘ্ন সৃষ্টি হয়। আল্লাহ রাসূল বললেন, তাই তো বলি আমার কেরাতে কেন বিঘ্ন সৃষ্টি হয়, কেন ভুল হয়, কেন আমি ভুলে যাই। তারপরে হুজুর এবার আদেশ করলেন যে তোমরা ওয়াইজা জাহারতা বিকিরাতি ফালা ইয়াকরাওয়ান্না মাই আহরান। আমি যখন জোরে জোরে কেরাত যখন পড়বো, তখন তোমরা এর পরে আর কেউ জোরে জোরে কেরাত পড়ো না। আর যখন আমি ধীরে কেরাত পড়বো, তখন তোমরা সূরা ফাতিহাটা পড়বে, তবে তোমার কারণে যেন পার্শ্বের গুনার কোনো ক্ষতি না হয়। তবে তুমি এমনটিও হইও না যে আমি মনেই করলাম না, বইলে বসে আছি, টাকা বসে আছি, আর পড়াই হয়নি। আর যে পড়লো চোখ বুলায় মনের ভিতরে গেঁথে নিল, অবশ্যই সে পড়লো এবং জেনে নিল এবং গেঁথে নিল। এই অবস্থা যেন আমাদের হয়। তাই তো আমাদের উপমহাদেশের শ্রেষ্ঠ যিনি আলেম ছিলেন, তিনার নাম হলেন শাহ ওয়ালিউল্লাহ দেহলভী, যিনি মিশকাত শরীফ নামক একটা কিতাব, সকল কিতাব থেকে চয়ন করে যেটুক প্রয়োজন, মিশকাত শব্দের অর্থ হলো চেরাগ, আর মাসাবি শব্দের অর্থ হলো তাক, তাকের চেরাগ। আগের যুগের মানুষ ঘরের মধ্যে একটা খর্ত করে ওখানে বাতি রাখতো, সেই বাতিতে তারা ওই জায়গাটা একটু ময়লা হয়ে যেত, এইভাবে কোনা করে কাটিয়ে খাট করে রেখা দিত, ওখানে ময়লা হতো, মাঝে মধ্যে নুড়ি দিত, কিন্তু ওই বাতিতেই কিন্তু ঘরটা কিছুটা হলেও আলোকিত হতো। একে বলা হয় মিশকাতুল মাসাবি। এটির নামই হলো মিশকাতুল মাসাবি, তাকের চেরাগ। এই মিশকাতুল মাসাবিও যদি কোনো মানুষ আমল করে, তাহলেও সে দিনের আলো পাবে। আর যদি এটাও যদি না পড়া থাকে, দিনের আলো থাকবে না। সম্মানীয় হাজিরিন, এইরকম ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোষণা করলেন। সময় শেষ হয়ে গেছে, ছোট্ট একটু হাদিসটা বলে দিয়ে শেষ করে দেব আজকে। ওয়ান জাবিরিন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কানা লাহু ইমামুন ফাকরাউ ফাকিরাতুল ইমামে লাহু কিরাতুন। এই দিলে হানাফি মুহাম্মাদি ঝগড়া, এই একটা হলো জাবেরের বর্ণনা, দুটো হাদিস আছে মুয়াত্তা মালিকে, এবং একে অনুসরণ করছে ইমাম আবু হানিফা। মালিক হলো ইমাম মালিক, ইমাম আবু হানিফা, এটা কিন্তু সমকালীন সময়ে আবির্ভাব। এরা মক্কার লোক, এবং ওই আপনার ইমাম শাফি, ওরা কুরাইশ বংশের লোক। এদের ভিতরে এখানে এনারা বলছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাবের বলতেছেন আল্লাহ রাসূল বলেছেন, মান কানা লাহু ইমামুন, যে ব্যক্তি নামাজ পড়তেছে সেই ব্যক্তির যদি ইমাম থাকে, ইমামের পিছনে যদি নামাজ পড়ে,
কেরাতুল ইমামে, কেরাতুল ইমামে, ইমামের কেরাত, লাহু কেরাতুল, তার জন্য কেরাত। এখন যদি এখানে হু শব্দটা আপনার গ্রামারের ব্যাপার, মানে ইমাম হলো এক বচন এই জন্য হু, আর মুক্তাদি হলো বহু বচন এই জন্য এরা হলো হুম। যার কারণে গ্রামারের একটু ভুল বোঝাবুঝির কারণে এক দল পড়ে আর এক দল পড়ে না। এখানে বলা হলো ইমাম যখন তার নামাজে যখন দাঁড়ায়, ইমাম যখন আল্লাহু আকবার পড়ে, ইমাম যখন কেরাত পড়ে, সে কেরাতটা ইমামের। ইমাম যখন আল্লাহু আকবার বলে রুকুত যায়, তখন আমরাও আল্লাহু আকবার বলে রুকুত যাই। এটা ইমাম ইমামেরটা করলো, আমি আমারটা করলাম। ইমাম রুকুত তাসবিহ করলো, আমিও রুকুত তাসবিহ করলাম। ইমাম খাড়া হলো, আমিও খাড়া হলাম। এবারে ইমাম সিজদাত গেল, ইমাম সিজদাত তাসবিহ পড়লো, ওটা তাসবিহ ইমামেরই হলো। আমি সিজদাতে, আমার সিজদাত তাসবিহ আমাকেই পড়তে হবে, আমাকেই বসতে হবে, তাশাহুদ পড়তে হবে, আমাকেই দরুদ শরীফ পড়তে হবে, আমাকে দুআয়ে মাসুরা পড়তে হবে, ইমামের সাথে সাথে আমাকেও সালাম ফিরাতে হবে। এই বিষয়টা নিয়ে আমরা সামনে হাঁটবো না। তবে কেরাতুল ইমামে কেরাতুল লাহু, ইমাম হলো এক বচন, আর লাহু শব্দটা হলো এক বচন। ইমামের কেরাত ইমামের, ইমামের নামাজ ইমামের, ইমামের সব। তবে ইমামকে আমরা অনুসরণ করব যাতে এক পিছু না হয়, ফেরেশতার কাতারের মতো, ফেরেশতার নামাজের মতন যেন আমাদের নামাজ হয়। তাই আমরা ইমামের অনুসরণ করে ইমামের সাথে আমরা নামাজ করব। ইমাম ইমামের নামাজ পড়বে, আমি আমার নামাজ পড়বো। আমার নামাজে আমাকে যা করার, ইমাম নামাজে যা করার তাই আমাদের করতে হবে। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।